আমার থেকে কাপড় নিয়ে তুমি এই কাপড়কে এই ড্রেস করছো, তুমি তো শোরুমের ডিজাইনও ফেল হয়ে যাবে। করে কীভাবে বানালাম, কোথা থেকে কাপড় কিনলাম, তারপর হচ্ছে ডিজাইনটা কীভাবে করলাম, কত টাকা খরচ হয়েছে, কী ম্যাটেরিয়ালস, মানে সব কিছু ডিটেলস আজকে কিন্তু এই ড্রেসটার কিন্তু আমি বলে দেবো। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের অনেকের হচ্ছে ফুটপাতের ড্রেসের প্রতি কিন্তু ভীষণ দুর্বলতা থাকে, বিশেষ করে গজ কাপড় উপরে। তো গজ কাপড়গুলো আমরা প্রায় কিনে থাকি, বিশেষ করে আমরা মেয়েরা যারা হচ্ছে নিজেদের মতো করে ডিজাইন করতে পছন্দ করে। তো সেরকমই অনেকটা এই ড্রেসের কাহিনী। তো আমি একদিন হচ্ছে কাঁচা বাজারে যাই। তো কাঁচা বাজারে প্রায় একটা আন্টি দেখতাম যে বসে আছে অনেকগুলি গজ কাপড় নিয়ে। তো তার কাছ থেকে এই গজ কাপড়টা আমি কিনি। তো কেনার পরে আমার মাথায় আইডিয়া আসে যে কীভাবে এটা ড্রেসটার মানে বানানো যায়। তো কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা কালার। এটা হচ্ছে অনেকে বলে হালকা বেগুনি, অনেকে আবার লেমন্ডার কালারও বলে। তো এই যে গলার যে লেস, সেটা আমি কিনি আমার আঙ্কেলের দোকান থেকে, যেখান থেকে আমি নিয়মিত লেস কিনি ড্রেসের ডিজাইন করার জন্য। আর এই যে পুরো ড্রেসের উপরে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লেসের কাটিং করা। এটা সম্পূর্ণ একটা লেস ফুলের। তো সেই লেস থেকে ফুলগুলো কেটে কেটে আমি পুরো ড্রেসে এভাবে লাগিয়ে দিই, পুরো বডিতে। আর এই যে হাতায় যে সুতোগুলো, এটা কিন্তু একদম গজ কাপড়ের সাথেই ছিল, কোনো প্রকারে আলাদা সুতো না, গজ কাপড়ের সাথে পিকো করা ছিল এক সাইডে। তো সেই সাইড থেকেই আমি হচ্ছে হাতার কাপড় রাখি। আর হাতার লেসটা কিন্তু গলার সাথে মিলছে না, হাতার লেসটা কিন্তু চিকন এবং হচ্ছে আলাদা। আর হাতার লেসটার গজ ছিল মাত্র 5 টাকা। আর সেই লেসটাও আমি কিনি ওই আন্টির পাশে একটা হচ্ছে আপু বসে, প্রায় লেস নিয়ে বসে, তো তার ওখান থেকেই কিনি। তো সেম আরেকটা ঘটনা ঘটেছে, এই ড্রেসটা আমি খুব মনোযোগ দিয়ে বানাই। আর বানানোর পরে এই ড্রেসটা পরে একদিন আমি বাজারে যাই সবজি কিনতে। তো সেখানে যাওয়ার পরে আন্টিকে দেখতে পাই এবং আন্টি আমাকে দেখে চিনে ফেলে। আর সে তার কাপড় সে চিনবে না তা তো হয় না, তার কাপড় দেখে তো সে চিনে ফেলে। আমার থেকে কাপড় নিয়ে তুমি এই কাপড়কে এই ড্রেস করছো, তুমি তো শোরুমের ডিজাইনও ফেল হয়ে যাবে। এই ড্রেস যদি শোরুমে সেল করা হয় তাহলে কত টাকা হতে পারে? আমি তো মনে করি অনেক দামি একটা ডিজাইন তুমি করে ফেলছো। তো যাই হোক, আন্টি অনেক মানে কথা বলে, অনেক প্রশংসা করে আমার সাথে, যে আমি তো অবাক যে কী কাপড়কে তুমি কি বানিয়ে ফেললা। তো যাই হোক, এই যে লেস গুলো কাটিং করে যে ফুলগুলো বসালাম, সেই ফুলের মাঝে কিন্তু এভাবে হলুদ রং করে দিয়েছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। এবং সেই